কয়টা দিন যাবত অনেক বালা চাও খাইতে ইচ্ছা করতেছিল। আম্মুরে বললাম এক ডিব্বা অর্ডার দেই। 200 গ্রামের দাম মাত্র 350 টাকা। আম্মু বলতেছে এটা মাত্র হইলো, আমারে দে টাকাটা, আমি 100 টাকায় তোরে বেশি করে চিংড়ি শুটকি দিয়ে মজা করে বালা চাও বানাই দিই। তো বাস লাইগা পড়লো আমার বালা চাও রেডি করতে। এইখানে মাত্র 30 টাকার চিংড়ি শুটকি আছে, বিশ্বাস হয়? অনলাইন থেকে আনানো বালা চাওয়ার মধ্যে মনে হয় এর অর্ধেকটা পরিমাণ চিংড়ি শুটকিও দেয় না। এখন কি করতেছে জানেন, আমাদের চিংড়ি শুটকি গুলোকে ভালো মতো ধুয়ে নিতেছে। আর খালি ধুইলেই হবে না, ভালো মতো পানিটা চিপে নিতে হবে। যতটুকু সম্ভব পানি ঝরাই নেবেন। আর তারপর এই শুটকিটাকে আলাদা করে সাইডে রেখে দিলাম, পানিটা যাতে আরো রিলিজ করতে থাকে। আর এবার আম্মু অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিতেছে, একদম কড়কড়া কইরা ভাইজা নিছে আমাদের শুকনা মরিচ গুলাকে। আর তারপর তেলটা আর একটু বাড়ায় 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিল। পারফেক্ট বেরেস্তা হইতে হবে। আর ট্রিক্সটা তো জানেনই, একটু লবণ ছিটাই দিলে বেরেস্তা খুব ভালো মতো ভাজা হয়। একটু সাবধানতাবশত নেড়ে চেড়েই বেরেস্তাটা ভাজতে হবে। আমার আবদার রাখতে আম্মুর কতই না কষ্ট করতে হইতেছে। আমি মানা করছিলাম, কিন্তু আম্মু একবার চিন্তা করে ফেললে সেটা তৈরি করা না পর্যন্ত শান্তি পাবে না। তো ওই যে বলে ফেলছে, এখন তৈরি করতেই হবে। বেরেস্তাগুলো ভালো মতো ভেজে নিছে, দেখছেন না কত সুন্দর গোল্ডেন একটা কালার আসছিল। আর এবার দিয়ে দিল এতগুলো রসুন কুচি। রসুনগুলোকে কিভাবে কুচি করছে দেখছেনই তো। এগুলোকে এখন ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিল। রসুনগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছিল। আর এবার আমাদের ধুইয়া রাখা চিংড়ি শুটকিগুলা সবগুলা দিয়ে দিছে। এবার কড়কড়া করে ভাইজা নিতে হবে। আমরা আবার মাঝে মধ্যে এই চিংড়ি শুটকিটা ভর্তা বানায়ও খাই। কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে যে চটকায় চটকায় একটা ভর্তা বানায় না, সেই ভর্তাটা খাইতে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন একদম গোল্ডেন গোল্ডেন কালার করে আমাদের চিংড়ি শুটকিটা ভাইজা তুলে নিছে। আম্মু যেভাবে দেখাইতেছে ওইভাবেই কিন্তু তুলবেন, তাহলে একদম তেলটা ভালো মতো ঝরায় যাবে। এইভাবে একটা ছাঁকনি করেই তুলতে হয়। খুব সুন্দর করে আম্মু তেলটা ঝরাই নিছে, যাতে এক্সট্রা কোনো তেল তেল না লাগে এই চিংড়ি শুটকিটার মধ্যে। আর এবার তেলটা একটু কমাই নিছে কড়াইয়ের মধ্যে। দেন দিয়ে দিল 1 চামচের মতো শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিছে, মানে মশলাটা ভাজা ভাজা করে নিছে। দেন চুলাটা অফ করে দিছে। এই তেলের মধ্যেই আমাদের সব উপকরণ একসাথে দিয়ে দিবে। এই সময়টাতে কিন্তু চুলা বন্ধ ছিল। এই সময় আমাদের সে ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা রসুন আর চিংড়ি শুটকিটা ভালো মতো দিয়ে ভালো মতো মাখাই নিতেছে। সো ইয়াম্মি একটা লুক আসছে, আপনারাই দেখেন, প্রেমে পড়ার মতো চেহারা। আর এবার ওই যে আগে থেকে শুকনা মরিচটা ভেজে রাখছিল ওইটা ক্রাশ করে এটার মধ্যে মিক্স করে ফেললো। বাস আমাদের সুপার ডুপার ইয়াম্মি বালা চাও বাসায় রেডি হয়ে গেল, এত সহজে, এত কম খরচে। এখন জানি অনেকেই এসে বলবে পেঁয়াজ লাগছে না, রসুন লাগছে না, তেল লাগছে না। ভাই এগুলো এত বেশি লাগে নাই। সর্বোচ্চ দিলে আপনার ঘরের উপকরণ দিয়ে 150 টাকার মধ্যে আপনি আরামে বালা চাও বানায় ফেলতে পারবেন। আর এইটা ওই অনলাইন শপের 250 গ্রাম বালা চাওয়ার চাইতে অনেক পরিমাণে বেশি। এইভাবে শুকনো অবস্থায় যদি রাখতে চান তাহলে একটা কন্টেনারে রেখে দিবেন, 15 দিনের মতো ভালো থাকবে বাহিরে। আর যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে মাসখানেকের মতো রেখে খেতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই বালা চাওয়ের চানাচুরটা যে এত বেশি মজা লাগে, জাস্ট ওয়াও। আর আপনি চাইলে মাঝে মধ্যে একটু বালা চাওয়ার মধ্যে কাঁচা পেঁয়াজ মিক্স করে একটা ভর্তার মতো বানায় কিন্তু ভাত দিয়ে খেতে পারেন, সেটাও অনেক বেশি মজা লাগে। এই তো দেখেন খুব ইজিলি বালা চাও রেডি হয়ে গেল। অনলাইন থেকে 350 টাকা দিয়ে 200 গ্রাম বালা চাও না কিনে এই রেসিপিটা ফলো করে মাত্র 150 টাকা খরচ করেই কিন্তু বালা চাও রেডি করে ফেলতে পারবেন, তাও অনেক পরিমাণে বেশি। আচ্ছা, তো রান্নাবাড়ি শেষ, এখন আমি চললাম।